জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো। মায়ের কৃপায় নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি চলে এসেছি। আর এই যে তোমরা ভিডিওটা দেখছো, এটা হচ্ছে মঙ্গলা মায়ের বাড়িতে। দেখতে পাচ্ছ মঙ্গলা মা সেবা দিয়েছে, মঙ্গলা মায়ের গোপালকে কি সুন্দরভাবে সাজিয়েছে সেটা কিন্তু তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে মঙ্গলা মা কিন্তু সোনা মাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর মালা পরিয়ে দিয়েছে এবং গয়নাগাটি দিয়ে সবটাই সাজিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আমাদের সোনা মাকে। আর তোমরা অনেকেই আমাকে অনেকবার কমেন্ট করেছো যে মায়ের যে নতুন মন্দিরটার যেখানে হচ্ছে মায়ের মন্দির হবে, যেটা এখন কাজ চলছে, আপাতত এখন কাজ বন্ধ আছে, সেই জায়গাটা দেখাতে এবং তার ঠিকানাটা দিতে। তো রীতিমতন আমি কিন্তু আমার ভিডিওতে অনেকবারই আমি সেই মন্দিরের ঠিকানা অনেকবারই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমাদেরকে জানিয়েছি। তো আরও একবার যারা জিজ্ঞাসা করছো তাদের জন্য আরও একবার তোমাদেরকে পুরো ডিটেল বলে দেবো সেই মন্দিরের ঠিকানা, মানে সেই নতুন মন্দিরের ঠিকানা। আর এই ভিডিওতেই তোমরা জেনে যাবে। আমরা সবাই দেখেছি যে মঙ্গলা মা যখন কৃষ্ণকালী মায়ের জন্য দেবত্ব জমি পেয়েছে, তখন মঙ্গলা মা কতটা খুশি ছিল, কতটা আনন্দেতে ছিল। আর সাথে সাথে কাজ শুরু হয়ে গেছিলো, তোমরা সকলেই জানো সেটা। তারপর যখন একটু বাধা আসলো তখন কিন্তু মঙ্গলা মা ভেঙে পড়েছে। তার লাইভে কিন্তু সে অনেক কথা শেয়ার করেছে, ভক্তদের উদ্দেশ্যে অনেক কথা সে বলেছিল, এমনকি তাকে কাঁদতেও আমরা দেখেছি লাইভে, তোমরা সকলেই দেখেছো। আর যদি সেই ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে নিও, আমার চ্যানেলেই আছে, অবশ্যই সেটা দেখে নিও। আর যারা দেখেছো তারা তো জানোই যে মঙ্গলা মা কতটা ভেঙে পড়েছিল। তো একটা মন্দির হওয়া মানে ছোটোখাটো বিষয় না, অনেক বড় একটা ব্যাপার। আর সেখানে জায়গাটাও কিন্তু ছোট না, অনেকটাই বড়। আর সেখানে যেখানে মায়ের মন্দির হবে ওইটা চট করে সম্ভব হয়ে ওঠে না। মন্দির করার জন্য কিন্তু অনেক পারমিশন লাগে, আমরা সকলেই জানি। তো সেই পারমিশন নিতে একটু সময় লাগছে, আমরা সকলেই সেটা জানি, কেন কি মঙ্গলা মা নিজের লাইফে সেটা বলেছে। আর এটা আমরা সকলেই মানি যে একটা ভালো একটা উপযুক্ত মন্দির তৈরি করার জন্য কিন্তু অনেকের পারমিশন নিতে হয়। আর কৃষ্ণকালী মায়ের যেটা মন্দির হবে সেখানে তো আর একজন দুজন ভক্ত আসবে না, সেখানে লাখো লাখো ভক্তরা আসবে। আর এই যে সেই জায়গাটা যার জন্য তোমাদেরকে এতক্ষণ আমি বলছিলাম, দেখতেই পাচ্ছ এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই যে সেই জায়গাটা, এটা দেবত্ব জায়গা যেটা কৃষ্ণকালী মাকে দান করেছে। তো দেখতে পাচ্ছ এই যে জায়গা, তো সেটা বলছিলাম আমি, এখানে যদি মন্দিরটা হয় তাহলে তো অনেক ভক্তরা আসবে, অনেক ভক্তরা আসবে। আর তো ভক্তরা তো এমনি আসবে না, গাড়ি করেই আসবে, তো গাড়ি রাখার একটা ব্যবস্থা, তার জন্য অনেক পারমিশনের দরকার পড়ে। তো সেই জন্য একটু কাজটা বন্ধ আছে। তো কৃষ্ণকালী মায়ের যখন থেকে এই জায়গাটা মানে এই দেবত্ব জায়গা কৃষ্ণকালী মায়ের জন্য দান করা হয়েছিল, তখন থেকে দেখতে পাচ্ছ যে সমস্ত কাজ, ছোটোখাটো কাজ, সেইগুলো কিন্তু চালু হয়ে গেছিলো। কিন্তু এখন আপাতত বন্ধ আছে শুধুমাত্র পারমিশনের জন্য। পারমিশনটা পেয়ে গেলে আবার কাজ শুরু হয়ে যাবে। আর আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, যারা যারা আসতে চাও অবশ্যই অবশ্যই আসবে, কিন্তু এই মুহূর্তে না, এই মুহূর্তে আসলে তোমরা কিছুই এখানে দেখতে পাবে না, শুধু শুধু গাড়ি ভাড়া করে আসতে হবে। আর এখানে কিছুই সেরকম দেখতে পাবে না, খালি মাঠটাই পড়ে আছে। এই যে চায়না পাঁচিলকে তোমরা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু মাকে স্থাপন করার কথা, এখানেই কিন্তু আমাদের কৃষ্ণকালী মা থাকবেন। এই যে দেখতে পাচ্ছ জায়গাটা, এই যে একদম এই জায়গাটা, তো এখানে দেখতে পাচ্ছ ফুল পড়ে আছে, এখানে কিন্তু ভিত পুজো হয়তো হয়েছিল। আর পাশেই ঠিক ছোট্ট মতন এই জায়গাটা দেখতে পাচ্ছ, তো এই জায়গা মঙ্গলা মায়ের রেস্ট করার জায়গা থাকবে, যেটা রীতিমতন কথা হয়ে আছে। আর এই জায়গাটা থাকবে আমাদের কৃষ্ণকালী মা। আর দেখতেই পাচ্ছ এখান থেকে বেরিয়ে পুরো মাঠটাই দেবত্ব জমি, অনেকটা বড় এরিয়া নিয়ে এই জমিটা দেখতেই পাচ্ছ। আর ওই যে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা দূর থেকে,
ওই যে গাড়িগুলো যাচ্ছে ওই যে, তো ওটা হচ্ছে মেন রাস্তা। তোমরা যে যেখান থেকে আসো না কেন এই মেন রাস্তা থেকেই আসতে হবে। আর এটা হচ্ছে বর্ধমানের কালনা রোড। আবার বলি, এটা হচ্ছে বর্ধমানের কালনা রোড। আর এই যে জমি তার পাশেই যে দেখতে পাচ্ছ যে রাস্তা, তার পাশেই ঠিক একটা স্কুল আছে, যেটা এখানকার বলে কালনা প্রাইমারি হাই স্কুল। সেটা তোমরা এখানে আসলেও কিন্তু দেখতে পারবে। আর এটা হচ্ছে বর্ধমান থেকে একদম 5 থেকে 6 কিলোমিটার মতন রাস্তা। আর এখানে আসতে গেলে তোমরা যে যেখান থেকেই আসো না কেন একদম বর্ধমান স্টেশনে তো তোমাদের নামতেই হবে। ওখান থেকে তোমরা চাইলে বাসে করেও আসতে পারো, আবার চাইলে টোটো বুকিং করেও আসতে পারো। তবে তোমাদেরকে বারবার করে একটাই কথা বলছি, সেটা হলো এখন কিন্তু দেখতেই পাচ্ছ পুরো মাঠটাই খালি পড়ে আছে। এখানে কিন্তু কোনো রকম এখন আপাতত কোনো রকম কাজ চলছে না, পারমিশনের অপেক্ষায় আছে। পারমিশন দিলেই, সব রকম পারমিশন হয়ে গেলেই কিন্তু আবার শুরু হয়ে যাবে মায়ের মন্দিরের কাজ। তখন তোমরা চাইলে একবার ঘুরে যেতেই পারো, কিন্তু এখন আমি বলবো যে কেউ এসো না, কারণ এখানে আসলে তোমরা কিছুই আর দেখতে পাবে না। আপাতত এখন তোমরা কিছুই দেখতে পাবে না। মঙ্গলামা যখন সব কিছুর পারমিশন পেয়ে যাবে আর এখানে কাজ যখন শুরু হয়ে যাবে, আমি ভিডিওর মাধ্যমে তোমাদের আপডেট দিয়ে দেবো, তোমরা জানতে পারবে। তার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো। তো চলো আরও একবার তোমরা এই মন্দিরের, মানে এই যে নতুন মন্দিরের ঠিকানাটা তোমরা মঙ্গলা মায়ের মুখ থেকে জেনে নাও, ভালো করে জেনে নাও এই মন্দিরের ঠিকানাটা। জয় কৃষ্ণকালী মায়ের। এই ঠিকানাটা কি বলবো, ভক্তরা জানতে চাইছে। বেলেরা, বেলেরা বৈকুণ্ঠপুর তো পড়ছে না, বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত বেলেরা, কিছুই নয়, টোটো বাস যেমন আসছিল ওরকমই আসতে হবে তো ভক্তরা। বেলেরা প্রাইমারি স্কুল, একদম ওইখানে বলি কৃষ্ণকালী মায়ের মন্দির হবে। বেলেরা প্রাইমারি স্কুলটা সামনেই একদম, বেলেরা প্রাইমারি স্কুল। দরকার ঠিকানাটা লিখে নিন। তো ফ্রেন্ডস, আশা করছি তোমরা ঠিকানাটা জেনে নিলে। আশা করছি এবার আর কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় আবারও আমাকে জিজ্ঞাসা করবে, আমি আবারও ভিডিওতে বলে দেব। তো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো। আর হ্যাঁ, নতুন কোনো আপডেট আসলে সবার আগে আমি তোমাদেরকে জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করতে একদমই ভুলবে না, যাতে সমস্ত আপডেট তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। অবশ্যই নতুন কোনো আপডেট আসলে সবার আগে তোমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। সবাই ভালো থাকো এবং সবাই সুস্থ থাকো। তো যাওয়ার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর কি বলবো, জয় কালী মায়ের জয়। নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল আবারও তোমাদের সামনে আমি ফিরে আসব নতুন একটা মায়ের ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো এবং সুস্থ থাকো। আজকের মতন টাটা ফ্রেন্ডস।